ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও ঈমানদারেরা, তোমরা গুনাহ করে ফেলছো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। তাআলা আপনাকে আমাকে যে কলব দিয়েছেন, ওই কলবটা কেউ যদি পবিত্র রাখতে চায়, কেউ যদি পরিষ্কার রাখতে চায়, সে যেন আল্লাহর কাছে তওবা করে, সে যেন আল্লাহ তাআলার কাছে মাফ চায়। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। কারণ মানুষ অপরাধ করবে, এটা আল্লাহ কি জানে না? আল্লাহ তাআলা জানে। মানুষের দিলকে আল্লাহ তাআলা পবিত্র কইরা দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু সে বালেগ হওয়ার পর থেকেই তার উপর বিধান আরোপিত হইতে থাকে। তখন সে যে গুনাহগুলা করে, ওই গুনাহের কারণে তার কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়, মরিচিকা পড়ে যায়। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب كانت نقطة سوداء في قلبه। আল্লাহ নবী বলেন, কোন বান্দা, কোন মুমিন বান্দা যখন সে গুনাহ করে, ইযা আযনাবা, যেই বান্দা একটা গুনাহ করে ফেলাইলো, কানাত নুকতাতুন সাউদা, ওই বান্দার কলবের ভিতরে কালো একটা দাগ পড়ে যায়। ওই বান্দার অন্তরে যত গুনাহ করবে ততগুলা দাগ পড়িতে থাকবে। বান্দা যুবক বয়সে উপনীত হবে, তার দ্বারা গুনাহ হবে, সে গুনাহ করে ফেলাবে। এইভাবে বান্দা গুনাহ করতে করতে তার অন্তরের ভিতরে যখন মরিচিকা ফেলে দেয়, আর যেই বান্দা তার কলবে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে, ফাইন তাবা ওয়াস্তাগফারা, যেই বান্দা গুনাহ করার সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ নবী বলেন, সুকিলা কলবি, ওই বান্দার অন্তর থেকে আল্লাহ তাআলা কালো দাগগুলা সরায়া দেয়। এই জন্য আমরা মানুষ বনি আদমের ঘরে জন্ম নিয়েছি। আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা অন্যায় হবে, আমরা ফাঁকে ফুঁকে মিথ্যা কথা বলে ফেলাই, আমরা শয়তানের দুখায় পড়ে নামাজগুলা ছেড়ে দেই, আমরা শয়তানের দুখায় পড়ে পড়ে আমরা মানুষের ক্ষতি করি, মানুষের সাথে দুর্ব্যবহার করি, আমরা মানুষকে কটু কথা বলি। হ্যাঁ, এটা হতেই পারে। পক্ষান্তরে যদি আমরা আল্লাহর কাছে তওবা করি আর কলবের ভিতরে ভয় আনি, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসি, আল্লাহ তাআলা তার কাছে হাত উঠাইতে দেরি করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে দেরি করে না। আল্লাহ তাআলা বান্দাকে এইভাবে মাফ করতে থাকে। যদি মাফ না করতই, তাহলে এই কলব জিন্দেগিতে পরিষ্কার করা সম্ভব ছিল না। কত গুনাহ করছি, এই গুনাহ যদি মানুষ জানতো, কলব তো পবিত্র হওয়া দূরের কথা, আমরা সম্মানই করতো না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আমাদের অপরাধগুলা জানতো, তাহলে এত ইজ্জত আর সম্মান সমাজের ভিতরে আমার থাকতো। তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের গুনাহগুলা ডেকে রেখেছে, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়া করে বানাইছে। কোন সময় যদি গোপনে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা প্রস্তুত আছে আপনাকে মাফ করতে। সুবহান। জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, এটা আল্লাহ পাকেরও নির্দেশ। আল্লাহ তাআলা বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলে ও ঈমানদারেরা তোমরা গুনাহ করে ফেলছো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, আল্লাহ তাআলা বলে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা যখন অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে কান্দে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত দয়ালু। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহর রহমত বিশাল বিশাল সমুদ্র, আল্লাহর রহমতের কোনো তুলনাই হয় না। আল্লাহর রহমতের সাথে কোনো তুলনাই হয় না। দুনিয়া মানুষের গুনাহ, সমস্ত মানুষ সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই মানুষের গুনাহ যদি আল্লাহর রহমতের সামনে রেখে দেওয়া হয়, তাহলে ওই গুনাহগুলা কিছুই। সুবহানাল্লাহ। যেমন সমুদ্রের মাঝখানে কেউ যদি প্রস্রাব করে দেয়, তাহলে প্রস্রাব এইটা খুঁজে পাইব? হ্যাঁ, এই প্রস্রাব কি নাপাক থাকবে না পাক হয়ে যাবে? পাক হয়ে যাবে। বান্দার নাপাক গুনাহগুলা আল্লাহর কাছে যখন সে মাফ চায়, আল্লাহর রহমতের সামনে সমস্ত মানুষের গুনাহগুলা এরকম যেটা খুঁজেই পাবে না, অটোমেটিক কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আল্লাহর রহমত এত বিশাল।